জিন্দেগি পাইতে চাইলে আমার ভাইরা সুন্নত ওয়ালা মাথা বানান। মাথাটারে নবীর মাথার মতো, নবীজির মাথা মুবারকের মতো আপনার মাথাটা বানান, চুলগুলি রাখেন আমার ভাইরা। এরপরে দাড়ি কথা বললে তো সময় চলে যাইব এখন। হাই 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 রে হুজুর দোয়া করেন, ম্যাডামে রাজি না, ম্যাডামে রাজি হইলে আস্তে আস্তে রাখবো। এমন আসেনি ম্যাডাম বড়, যে ম্যাডাম আপনার দাড়ি রাখলে ম্যাডামে পছন্দ করে না, আপনি কইবেন যে আমার দাড়ি রাখলে তোমার জন্য পছন্দ হয় না, তো আমারও তোমার চুলটি পছন্দ হয় না। আমি যেমন শেভ করে দাড়ি দিই, তুমিও তোমার চুলগুলি শেভ করে লাও, কথা কয় না? আমি যেমন দাড়ি ফেলাই দিই, তুমি চুল ফেলাই দাও। এই শর্ত করলে দুনিয়ার কোন মহিলারা দাড়ি রাখতে নিষেধ করবে না। জোরে এখন ঠিক কিনা? বুঝার জন্য বলে যাই, পা থেকে মাথা পর্যন্ত পুরো বডিটারে মদিনাওয়ালার বডি বানান আমার ভাইয়ারা। মাথার চুলগুলি নবীর সুন্নতে, মাথার চুলগুলি নবীর তরিকায়, দাড়িগুলি নবীর তরিকায়, আমার পোশাকটা যেন নবীর তরিকায় হয়। হামসুরাত হামসিরাতে মুস্তাফা দর তামামি হালে কুনতবা। সর্ব অবস্থায় দিগ বিভাগে নবীর সুন্নতগুলি মেনে চললো বন্ধু, তোমার কোনো কিছুর অভাব হবে না, ঘরের মধ্যে অশান্তি হবে না, আল্লাহ সব জায়গায় তোমার মধ্যে শান্তি আর শান্তি দিয়ে দিবে। এমন একটা সুন্নত দেখাইতে পারবেন না যে সুন্নতটা উপকারে আসে না। আল্লাহু আকবার বলেন। এমন সুন্নত একটা দেখাইতে পারবেন না যে সুন্নতটা মানুষের উপকারে আসে না। অনর্থক কোনো কাজ নবীজি বলে নাই। এই আমরা যে গর্দান মাসে করি না, ওযু কইরা, অসুবিধা হইতেছে মনে হয়, গর্দান মাসে করি না। আমেরিকাতে এক বড় ডাক্তার তাবলিগের জমাত গেছে, ওখানে তো দাওয়াত তাবলিগের ভাইরা ওযু করার পরে এইভাবে গর্দান মাসে করতেছে। তো উনি দাঁড়ায় হাসতেছে, এতক্ষণ মুখ ধুইছে, পা ধুইছে, হাত ধুইছে, সব দেখলাম, এটা তো ভালো কাজ, কিন্তু গর্দান মাসে করে এটা কোন কথা? এমন করলো কা, এভাবে এমন করলো কি লিয়া? এই দৃশ্যটা উনি দেখা বাড়িতে চলে গেছে। এরপরে জিজ্ঞেস করলো আপনার আইসা যে আপনি হাত ধুলেন, পা ধুলেন, কুলি করলেন, ভালো কাজ, কিন্তু আপনার হাত দিয়া এভাবে গর্দানের মধ্যে আপনি মাসে করলেন, কারণটা কি? আপনার নবী তো এমন কোন বিধান দিয়া যায় নাই যে এটা অকল্যাণ, সব উপকারে আসে। এটা কোন উপকারে আসে? তো উনি বড় ডাক্তার ছিল, উনি বাসায় গিয়ে গবেষণা করে দেখছে যে যদি হাই প্রেসারের রোগী গর্দানের মধ্যে ঠান্ডা পানি দেয়, তাহলে হাই প্রেসার আস্তে করে নরমাল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? ছোট্ট একটা গর্দান মাসে করার এই ছোট্ট একটা আমল দেখা ওই আমেরিকার একজন বড় ডাক্তার, উনি খ্রিস্টান ছিল, উনি সাথে সাথে দাওয়াত তাবলীগের আমিরের কাছে, দাওয়াত তাবলীগের ওই মুরব্বির কাছে আইসা বলে, হুজুর আর দেরি করলাম না, আমার কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আমার নবী তো এমন একটা আমল দিয়া যায় নাই যেটা আমার জন্য ক্ষতিকর, সব উপকার। জোরে কোন ঠিক কিনা? একটার পর একটা বয়ান করতে গেলে রাত্র চলে যাবে, সব উপকার। আমার ভাইরা, কুকুরে পাতিলের মধ্যে মুখ দিলে নবীজি বলছে 7 বার দো, একবার মাটি দিয়ে দো। একবার দুইলে দুসার, আবার 7 বার দোয়ার কথা কেন কইছে? গবেষণা করে দেখলো যে কুকুরের লালার মধ্যে যে জীবাণু, পানি দিয়ে ধুইলে এই জীবাণু যাইব না, মাটি দিয়ে ঘষা দেওয়া লাগবো, তারপরে জীবাণু যাইব। এখন চিন্তা করে দেখছে 1000 বছর আগে নবীজি বলে গেছে, এটাই তো ঠিক। সুবহানাল্লাহ বাসায় গিয়ে কই বুঝার জন্য বলে যে আমার ভাইরা, আমার নবী এই দাঁত ভাঙ্গা দিন আমাদের সামনে দিয়া গেছে। কত কষ্ট নবীজি করেছে, বয়ান করতে গেলে রাত্র চলে যাবে। আমার নবী এত কষ্ট করেছে, তায়েফের ময়দানে নবী রক্তে রক্তাক্ত হয়ে গেছে, পুরো দেহে রক্তে রঞ্জিত হয়ে গেছে, জুতা মুবারক লাল হয়ে গেছে নবীর রক্তে। আমার ভাইয়েরা, উহুদের ময়দানে গিয়েছিলাম দেখার জন্য। ওই উহুদ পাহাড়, উহুদের সামনে যাইয়া কত হাজিরা চোখের পানি ফালায়, কত হাজি দেখলাম উহুদের প্রান্তে যাইয়া চোখের পানি ফালায় আর কান্নাকাটি করে। এই জায়গা আমার নবীর দান বরক শহীদ হইছে,
কত কষ্ট আমার নবী করেছেন। যে নবী থুতু মুবারক থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হতো, যে নবী রাস্তা দিয়া গেলে মনে হয় যেন একটা ফুলের বাগান যাইতেছে, ওই নবী ওই জায়গার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছেন, কোনো জ্ঞান নাই, বেহুশ হয়ে নবীজি পড়ে গেছে। পুরা মদিনায় খবর হয়ে গেছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই, মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। সাহাবায়ে কেরামের মাঝখানে খবর চলে গেছে, হযরত আবু বকর, ওমর, উসমান, আলী সবাই দৌড়াদৌড়ি শুরু করছে, আমার নবী দুনিয়ায় নাই। বেলাল আজান দিতেছিল, আজান ছেড়ে দিয়া দৌড়াইয়া চলে আসছে, আমার নবী না থাকলে আমি বেলাল দুনিয়ায় থাকবো না। এমন ভাবে কান্নাকাটি করতেছে বেলাল। ওমর হাতের মধ্যে তরবারি নিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে গেছি, আমার নবীর সন্ধান যতক্ষণ না পাইব, ও মদিনার মুনাফিকেরা, আমি ওমরের হাত থেকে একটা মুনাফিক বাঁচতে পারবি না। আমার নবী কোথায় আছে বল, আমার নবীর সন্ধান না দিলে আমার হাত থেকে একটা মুনাফিক বাঁচতে পারবি না। আল্লাহর নবী ওই জায়গার মধ্যে কাঠ হয়ে পড়ে আছে উহুদের ময়দানে। ওই পাহাড়, ওই পাহাড়ের মধ্যে আমি গিয়েছিলাম দেখার জন্য। আমার ভাইরা, নবীজি কাঠ হয়ে ওই জায়গায় পড়ে আছেন। হযরত আলী তালাশ করতে 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 তাকায় দেখে আমার নবী ওই জায়গায় একটা গর্তের মধ্যে কাইট হয়ে পড়ে রয়েছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে। দেউরে হযরত আলী নবীদের কানের সামনে গিয়া বলে, আল্লাহর নবী গো, পুরো মদিনায় খবর হয়ে গেছে আপনি দুনিয়ায় নাই, আপনি কষ্ট করে একটু উঁচা জায়গার মধ্যে দাঁড়ান, আপনাকে দেখলে সাহাবায়ে কেরাম একটু সাহস পাবে, আপনি একটু কষ্ট করে দাঁড়ান। আল্লাহ নবী বলে, আলী তাকায় দেখ রে আলী, আমার মাথার ভিতরে লোহার কড়া ঢুকে গেছে রে আলী, আমি সহ্য করতে পারি না। আলী তাকায় দেখে নবীজির মাথা মুবারকের ভিতরে লোহার কড়া ঢুকে গেছে, নবীজি কাইত হইয়া পড়ে রইছে। হযরত আলী নবীকে ধরে তোলার জন্য চেষ্টা করতেছি, নবী ডাকদা বলে, আলী আমার গায়ে কোনো বল নাই রে আলী, আমি দাঁড়াইতে পারি না। এত কষ্ট নবী আমাদের জন্য করেছে। আমার ভাইরা, এই দাঁত ভাঙ্গা দিন, এই রক্ত মাখা দিন ওলামায়ে দেওবন্দ বহুত কষ্ট করে বাংলার আনাচে কানাচে আমার ভাইরা কওমি মাদ্রাসাগুলি ওলামায়ে কেরাম খাইয়া না খাইয়া নবীর দাঁত ভাঙ্গা দিন দুনিয়াতে রাখার জন্য কত কথা শোনার পরও কোরআন ছাড়ে না। জোরে বল ঠিক কিনা? কত গালি দেয়, কত গালি দেয়, কত কিছু বলে, তবুও কোরআন ছাড়ে না, আল্লাহর নবীর সুন্নাত ছাড়ে না। কত মানুষে গালি দেয়, দাড়িওয়ালা বলে, টুপিওয়ালা বলে, এরপর উলামায়ে কেরাম ছাড়ে না। হাজার গালি দাও, এই গালি আমরা গালি মনে করি না। আমার ভাইরা, নবীর দাঁত ভাঙ্গা দিন জমিনের মধ্যে টিকায়া রাখতে হবে। জোরে কোন ঠিক কিনা? নবীজির সঙ্গে যদি জান্নাতে যাইতে চাই, নবীর সাথে যদি আমরা জান্নাতে যাইতে চাই বন্ধু, নবীজির সাথে জান্নাতে যাইতে চাইলে নবীর ওয়ারিসদের সাথে আমরা চলাফেরা করতে হবে। জোরে কোন ঠিক কিনা? নবী বলে, উম্মত আমার সাথে যদি জান্নাতে থাকতে চাও তাহলে আমার সুন্নতগুলি তোমরা মেনে চলবা। আমার সুন্নতগুলি যদি মেনে চলো, আমি নবীর সাথে একসাথে জান্নাতে থাকতে পারবা। আমার ভাইরা, এই সুন্নত দুনিয়াতে জিন্দা রাখার জন্য এই কওমি মাদ্রাসাগুলি মেহনত করতেছে, কাজ করতেছে। কিছু মাদ্রাসা বারা বাসা নিয়ে ওই জায়গার মধ্যে হাদিস পড়াইতেছে, কোরআন পড়াইতেছে। কিছু ওলামায়ে কেরাম খাইয়া না খাইয়া বড় মেহনত আর কষ্ট করতেছেন। আমরা যাদের কাছে হাদিস পড়ছি, যাদের কাছে আমরা কোরআন পড়ছি, এমন উস্তাদও ছিল একটা পাঞ্জাবি দিয়া, সব সময় একটা পাঞ্জাবি গায়ে দিয়া চলতো। মাঝে মাঝে বলতাম, হুজুর আপনি কি আর কোনো পাঞ্জাবি নাই? বলতো, বাবা একটা পাঞ্জাবি দিয়াই চলি। দেখতাম মাঝে মাঝে রাতের বেলায় এশার নামাজ পড়া পাঞ্জাবিটা ময়লা হয়ে গেলে এশার নামাজ পড়া ধুইয়া দিতেন।
দুইয়া টানায়া দিতেন। রাতের বেলায় রৌদ্র নাই, বাতাসে এই পাঞ্জাবিটা শুকাইয়া যাইতো। আবার ফজর নামাজ এই পাঞ্জাবিটা পইরা ফজর নামাজ পড়তেন। এরপরও কোনোদিন ক্লাস মিস করে নাই, হাদিসের দর্স মিস করে নাই। খানা পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই কষ্ট শুধু আমাদের উস্তাদরা করে নাই, আমাদের আগমের যারা তারা করেছে। ওই দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, যার জীবনী পড়লে আপনারা পাইবেন, একটা লুঙ্গি গায়ে দিয়া আর একটা লুঙ্গি পইরা চলে গেছে রেল স্টেশনে। রাতের বেলায় ছাত্ররা আসবে কিতাবের বোঝা নিয়া, কাপড়ের বোঝা নিয়া। এত রাত্রে তো কুলি তালাশ কইরা পাইবে না, ছাত্রগুলি মাদ্রাসায় কেমনে আসবে? একটা লুঙ্গি গায়ে দিছে আর একটা লুঙ্গি পরছে, চলে গেছে রেল স্টেশনের সামনে। কেউ জানে না, চিনে উনি কাসেম নানুতুবি দাঁড়িয়ে আছে। ওই জায়গার মধ্যে গিয়ে দাঁড়িয়ে আছি, রেলগাড়ি চলে আসছে, ছাত্র নামতেছে। বাবা কোথায় যাইবা? বলে দারুল উলুম যাবো। কিতাবের বোঝা, কাপড়ের বোঝাগুলি কেমনে নিবা? বলে একটা মানুষের আমার দরকার, কিতাবগুলি একটু নিয়ে যাবে। বলে আমার মাথায় দাও, আমি তোমার কিতাব মাদ্রাসায় পৌঁছাইয়া দিব। একটা লুঙ্গি গায়ে দিয়ে আর একটা লুঙ্গি পইরা, কেউ জানি না চিনে, কাপড়ের বোঝা, কিতাবের বোঝা বহন করার জন্য চলে গেছে। আমাদের আকাবের যারা এত কষ্ট করেছে, আমার ভাইয়েরা একদিন, 2 দিন, 3 দিন এই ডিউটি করতেছে। একদিন তো এক ছাত্র পায়ের দিকে তাকায় দেখে পায়ের মধ্যে হুজুরের জুতা। আরে এই জুতা তো এই আপনার জুতা না, এটা আমার উস্তাদের জুতা। আপনার পায়ে কেমনে জুতা আসলো? বলে বাবা তুমি সামনে যাও, আমি একটু কাজ করি। বলে না, আপনার পায়ে আমার উস্তাদের জুতা দেখা যায়। উনি যে উস্তাদ চিনে না, কারণ কেমনে চিনবে? লুঙ্গি তো গায়ে দেওয়া, একটা লুঙ্গি পরা, লুঙ্গি দিয়া মাথা ডাইকা রাখছে, কেউ জানি না চিনে। বারবার বলার পর মনে হয় যেন পায়ে ধরবে। ডাক্তার বলে হুজুর আমার আপনার পায়ের জুতাগুলি ছাড়েন, আমার উস্তাদের জুতা মাদ্রাসা আমি পৌঁছে দেই। মনে হয় আপনি ভুলে আমার উস্তাদের জুতাগুলি আপনি নিয়ে আসছেন। বলে বাবা না, তুমি চলে যাও। বুঝতে পারে না, মনে হয় যেন পায়ের মধ্যে ধরবে। আস্তে করে ঘুমটাটা খুইলা বলে আমি তোমার উস্তাদ কাসেম নানুতুবি। হুজুর আপনি কষ্ট করে এখানে কি করতেছেন? এই কষ্ট আপনি করতেছেন, আমাদেরকে বললেই তো আমরা করতে পারি। বলে বাবা না, হাসরের ময়দানে যদি আমার কোনো ইবাদত মঞ্জুর না হয়, এই কুলিগিরি যদি আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যায়, তাহলে হাসরের ময়দানে আমি কাসেম আল্লাহর আদালতে নাজাত পেয়ে যাবো। যেরকম ঠিক কিনা? ওই মাদ্রাসার শাখা, আপনাদের এই মাদ্রাসা আমার ভাইরা জামিয়া কুরআনিয়া সাইফুল উলুম ঢাকা, এই মাদ্রাসার শাখা। এখানে আজকে বুখারী শরীফের সবক দেওয়া হবে। এই মাদ্রাসায় বুখারী শরীফের সবক দেওয়া হবে। আপনাদের ভাগ্য ভালো, বুখারীর সবকের মধ্যে আপনারা আসছেন, আপনাদের নসিব ভালো। বলা যায় না আজকের বসা যদি কবুল হয়ে যায়, হাসরের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাবে। আমার ভাইরা আজকের দর্শ যদি, এই বসা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে বলতে পারবো আল্লাহ কষ্ট করে সারাদিন কষ্ট করিস। আল্লাহ তাআলা সারাদিন কষ্ট করেছি, এরপরও তোমার বুখারীর, তোমার নবীর আয় আল্লাহ তাআলা হাদিসের দর্শের মধ্যে আমি একটু বসেছি। আল্লাহ এই উসিলায় তুমি আমারে মাফ করে দাও, আমরা বলতে পারবো। আর এই উসিলায় আল্লাহ হাসরের ময়দানে আমাকে আপনাকে মাফ করতে পারে কি পারে না? আমার ভাইরা এই মাদ্রাসার ছাত্রদের জন্য কিতাবের দরকার। আমি খবর পাইলাম কিছু কিতাবের দরকার, ছাত্র বেশি হয়ে গেছে। বেশি হওয়ার কারণে কিতাব কেনার দরকার। একজন ছাত্রের জন্য কমসে কম 1 সিট কিতাবের দরকার। 1 সিট কিতাবের দাম
এই কিতাবগুলি যেগুলি আপনাদের সামনে আছে, এই কিতাব যদি আপনারা আনতে চান তাহলে 6 থেকে 7,000 টাকা লাগবে। হে আল্লাহর বান্দা, এখানে এমন কোন আল্লাহর বান্দা যদি থাকে যাদের মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, ইচ্ছা করলে এই মাদ্রাসা এক সেট কিতাব কিনা দিতে পারেন, বুখারী শরীফের কিতাব, কিয়ামত পর্যন্ত এই সওয়াব কবরের মধ্যে যাইতে থাকবে। জোরে এখন ঠিক কিনা? আমি তো কিতাবের বোঝা বহন করতে পারবো না কাসেম নানতুবির মতো। আমি ওই কাসেম নানতুবির কদম বকদম চলার জন্য এক সেট কিতাব মাদ্রাসার মধ্যে ছেলেরা পড়বে, আমার কিতাবগুলা ক্বালা ক্বালা এই হাদিসগুলি পড়বে, ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবগুলি পড়বে, হাদিসগুলি পড়বে, আর আমার জন্য দোয়া করবে, আমার মায়ের জন্য দোয়া করবে, আমার বাবার জন্য দোয়া করবে। এমন কোন আশিকে রাসূল আজকের মাহফিলে কি একজন আছেন যে আমি এক সেট কিতাব মাদ্রাসার ছাত্রদের জন্য কিনে দিব? 6 থেকে 7,000 টাকার মতো লাগবে। বুখারী শরীফের এক সেট কিতাব শুধু মতন কিনা দিলে কমসে কম 6 থেকে 7,000 টাকা লাগবে। এক সেট কিতাব মায়ের নামে বাবার নামে দেওয়ার মতো একটা আশেক আজকে আছেন? কাসেম নানতুবির মধ্যে একটা হাত তুলেন তো যে হুজুর কষ্ট হলেও আমি এক সেট কিতাব মাদ্রাসা কিনা দিব, এমন একজন আছেন? বুখারীর দর্স আপনাদের সামনে হবে, এমন একটা সুনসিব, একটা খোশ কিসমত একজন আল্লাহর বান্দা আমি চাই যিনি এক সেট কিতাব মাদ্রাসার মধ্যে দিবে। আল্লাহ আপনি কবুল করেন। আওয়াজ দিয়ে আমিন কর। আব্বাই থাকলে তো খাওয়াইতেন, আম্মা থাকলে দুনিয়ায় খাওয়াইতেন, সামনে ঈদ আসতেছে কাপড় কিনা দিতেন, আমার ভাইয়েরা মা বাবার জন্য পয়সা খরচ করতেন।